সাম্প্রতিক সহিংসতায় ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পরই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর আগামী দু একদিনের মধ্যেই সরকারের কাছে ক্ষয়ক্ষতির হিসাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। মেহেদী হাসানের রিপোর্ট। গেল 18 জুলাই থেকে শুরু হওয়া প্রায় সপ্তাহব্যাপী সহিংসতায় স্থবির ছিল দেশের ব্যবসা বাণিজ্য। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের সচল হয়েছে শিল্প কলকারখানা সহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি নিয়ে চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সরকারের 3 প্রতিমন্ত্রীকে নিয়ে ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনায় বসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এ সময় গেল কয়েকদিনে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা, চান সরকারের কাছে সহায়তা। বিভিন্ন সেক্টর নিয়ে আমরা বসবো, এই যে এই সপ্তাহের মধ্যে আমরা বসবো, তাহলে আরও আমরা চাইবো তাদের আসলে সমস্যাটা কোথায়, এবং আমরা অবশ্যই সরকারের সাথে একটা পজিটিভ একটা সাপোর্ট চাইবো। সেটা ব্যাংক চ্যানেলে হইতে পারে, সেটা ইনসেন্টিভ হইতে পারে, সেটা করোনার সময় যেভাবে প্রণোদন দিয়েছে সেটা হইতে পারে। 2020 সালে করোনা মহামারীতে সৃষ্ট সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা প্যাকেজ দিয়েছিল সরকার। সাম্প্রতিক সহিংসতায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ইনসেন্টিভ প্যাকেজটা যে দিয়েছিল আপনার স্টাডি করার পরে, তো আমরা ওনাদেরকে বলেছি, ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে দিবেন, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব, তারপর আমাদের যেটা ভালো হবে সেটা আমরা ব্যবসায়ীদের জন্য। বহির্বিশ্বে ইমেজ সংকট পুনরুদ্ধারেও সরকার কাজ করছে বলেও জানান তিনি। গুজব আর যে মিথ্যা কথাগুলি যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে আর বাইরের যে মিডিয়াতে দেখা, এটা আমার ডেফিনেটলি এটা আমরা কিন্তু আমি এর আগেও বলেছি যে আমাদের বাইরে একটা ইমেজ নিয়ে যে আমাদের সমস্যাটা হয়েছে এটাকে আমাদের রিপেয়ার করতে হবে। সংকট সমাধানে দ্রুতই ব্যবসায়ীদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করা হবে বলেও জানান সালমান এফ রহমান। শিপিং মিনিস্টারকে নিয়ে এবং সচিবকে নিয়ে, এনবিআরকে নিয়ে আমরা একটা মিটিং করব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।